হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ধূমকেতু এটির 61 দিনের কালেকশন নিয়ে, কান্তারা চ্যাপ্টার 1 এটির 12 দিনের কালেকশন নিয়ে, দেবী চৌধুরী রানী এটির 18 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 19 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 19 দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতা এটির 18 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো সানি সংস্কারী কি তুলসী কুমারী এটির 12 দিনের কালেকশন নিয়ে। অলরেডি বক্স অফিসে এটি একটি পজিটিভ কালেকশন করেছে। মুভির বাজেট যত টাকা, মুভিকে ক্লিন হিট হতে হলে 15 থেকে 20 দিন আরও ভালোভাবে রান করতে হবে। বাকি সবগুলি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। কথা বলবো এই 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো ধূমকেতু নিয়ে বাঁচল 4 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম এটি নিজেদের 61 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছিল। মেগা প্রজেক্ট ছিল না, অনেক পুরনো প্রজেক্ট ছিল। দর্শকরা সাপোর্ট করেছে এবং দেব স্যারের এই মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। দর্শকদের ভালোবাসা পেলে মুভিটি আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস মুভিটি করতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে। নিজের 61 দিনে অল নেগোসিয়েশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 28 কোটি 34 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে ধূমকেতু লাইফ টাইম কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী যেটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে। বাজেট ছিল 125 কোটি রুপি। লিড হলো ঋষভ শেট্টি স্যার, এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। কান্তারা চ্যাপ্টার 1 অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। লং টাইম রান করলে কান্তারা চ্যাপ্টার 1-এর লাইফ টাইম কালেকশন 1000 কোটি রুপি প্লাস হতে পারে। গতকাল মুভির কালেকশন ভালো ছিল। এর আগেও মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে, যেখানে আজকে মুভির কালেকশন একটু ড্রপ দেখা দিয়েছে। আশাবাদী আগামীতে মুভিটি আরও ভালো কালেকশন করবে। নিজের 12 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 22 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 600 কোটি রুপি। আপনারা যদি এখনও কান্তারা চ্যাপ্টার 1 না থাকেন, দেখবেন ঋষভ শেট্টি স্যার অভিনীত কান্তারা চ্যাপ্টার 1 কেমন লাগলো, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসবে। আমরা আশা করছি যে লং টাইমে এটি আরও বেটার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো দেবী চৌধুরী রানী নিয়ে। বাজেট ছিল 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম, এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। দেবী চৌধুরী রানী অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে দেবী চৌধুরী রানী লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি শ্রাবন্তী ম্যাম অভিনীত এই মুভিটি দর্শকরা আরও পছন্দ করবে। অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও ভালো আসবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে এই মুভিটি বক্স অফিসে 4.5 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 18 দিনে অল নেগোসিয়েশন করেছে 6 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 3 কোটি 91 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন দেব স্যার এবং আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত দেবী চৌধুরী রানী ইন্ডিয়ান মার্কেটে বর্তমানে কালেকশন কম এসেছে। ন্যাশনাল মাল্টিপ্লেক্সে ন্যাশনালি মুভিটি রিলিজ হয়েছে, কিন্তু কালেকশন ডে বাই ডে যত আসছে মুভিটি সাকসেসফুল নাও হতে পারে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট ছিল 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 একটি ভালো প্রজেক্ট ছিল। আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিস থেকে একটি দারুণ কালেকশন রক্তবীজ 2 করবে। অলরেডি ডে বাই ডে মুভির কালেকশন ভালো আসছে। লং টাইমে কত টাকা আয় করে এটি ভালোই একটি, আমরা যেরকম আশা করছি যদি সেরকম আয় করে হতে পারে মুভিটি 8.5 থেকে 9 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অবশ্যই রক্তবীজ 2-কে বাংলার দর্শকরা সাপোর্ট করেছে। নিজের 19 দিনে অল নেগোসিয়েশন করেছে 9 লক্ষ রুপি।
টোটাল এটির কালেকশন হলো 7,47,00,000 আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি যে বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে, কারণ আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। দর্শকরা সাপোর্ট করলে হতে পারে মুভিটি 10 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। এন কথা বলবো রঘু ডাকাত নিয়ে বাজছিল 8 কোটি রুপি। লিডার হলো দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। মেগা স্টার সুপারস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি দর্শকরা পছন্দ করেছে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন। ধূমকেতুর মতো ব্লকবাস্টার মুভি তিনি রিসেন্ট দিয়েছেন। এর আগে তার খাদানো বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে। বর্তমানে রঘু ডাকাত যেরকম কালেকশন করছে, রঘু ডাকাতও ভালো কালেকশন আনতে পারে। এদের 19 দিনে অল নেগোসিয়েশন করেছে 12 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 12,52,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন দেখবেন দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে ইন্ডিয়ান মার্কেটে এবং ওভারসিজ মার্কেটে মুভিটি ভালো কালেকশন করবে। রঘু ডাকাতকে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরকম অনেক লোকেশনে রিলিজ করার কথা রয়েছে। এখন কথা বলবো যত কাণ্ড কলকাতাতে নিয়ে বাজেট হলো 2,50,00,000 রুপি। লিড হলো আবির স্যার। এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। যত কাণ্ড কলকাতাতেই অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি যে বক্স অফিসে ডে বাই ডে আরও ভালো কালেকশন করবে। অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। এদের 18 দিনে অল নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3,33,00,000 রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতায় না থাকেন দেখবেন বিগত বছরগুলিতে আবির স্যার মেগা প্রজেক্টে কাজ করেছেন। যত কাণ্ড কলকাতায় এবং রক্তবীজ 2 দুইটি মুভি পুজোতে রিলিজ হয়েছে। দুইটি মুভি আবির স্যার লিড রোলে রয়েছে। আমরা আশা করছি দুইটি মুভি বক্স অফিস আরও লং টাইমে ভালো কালেকশন করতে পারবে যদি ফ্যামিলিজন্স এই দুইটি মুভিকে সাপোর্ট করে। তো এন কথা বলবো সানি সংস্কারী কে তুলসী কুমারী নিয়ে বাজছিল 80 কোটি রুপি। লিড হলো ভারুন ধাওয়ান স্যার। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। মুভিটি বলিউড থেকে রিলিজ হয়েছে, সাউথেও রিলিজ হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। সকল জায়গা থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশাবাদী এই মুভিটি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 100 কোটি নিট কালেকশন করবে। শুধু 12 দিন মুভিটি কমপ্লিট করেছে, যেখানে আগামী দিনগুলিতেও মুভি বাজেট রিকভার করার সুযোগ পাবে। আমরা আশা করছি 15 থেকে 20 দিনের মধ্যে মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। নিজের 12 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 81 কোটি রুপি। আপনারা যদি এখনও সানি সংস্কারীকে তুলসী কুমারী না থাকেন দেখবেন ভারুন ধাওয়ান স্যারকে আপনারা জানেন ইন্ডিয়ার দর্শকরা পছন্দ করেন। বলিউডে তার ভালো নামডাক রয়েছে। আমরা আশাবাদী তার এই মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। অবশ্যই লং টাইমে মুভির কালেকশন ইজিতে 100 কোটি পার হতে পারে। সানি সংস্কারী কে তুলসী কুমারী, ধূমকেতু, কান্তরা চ্যাপ্টার 1, দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ডাকাত, যত কাণ্ড কলকাতায় সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।